উপরে খুশি? প্রচন্ড খুশি। আপনি ইউনূস স্যারের কথা বলছেন? জি জি জি, প্রচন্ড খুশি। আপনাকে একটা এক্সাম্পল বলি। ধরেন আমাদের যখন যে বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত যখন একটা তদন্ত কমিটি করা হলো আর কি, তখন আমি বারবার আমি বলছিলাম স্যার আমাকে দিন, আমার অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে। 2 জন 3 জন অন্যদের নাম টাম উঠলো। স্যার বলে না, তোমার না দিলে এটা কাজ হবে না, তুমি থাকবা। তো এরকম অনেক কিছু স্যার আমাকে দিয়ে দেন। তুমি যদি অনেক খুশি না থাকেন, এটা আরেকটা তৃপ্তি। ওকে, প্রচন্ড খুশি। ওকে, এই প্রশ্নটা শুধু ডক্টর আসিফ নজরুলকে চেয়ারে থাকা অবস্থায় করা যায়। আপনি কি বসের উপরে খুশি? মানে প্রফেসর ইউনূসের কার্যক্রমে কি আপনি খুশি? অধিকাংশ ক্ষেত্রে খুশি, কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারি না। কিছু ক্ষেত্রে, খুব অল্প কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারি না, খুব অল্প। আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, উত্তর দেয়া না দেয়া আপনার ইচ্ছা। আমরা যে অনেকগুলি জিনিস দেখি যেটা আমার কাছে সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হয়। মানে উনি একটা ছবি দেন কি গ্রামীণ সমাধান কি জানি একটা ওই পে মানে টাকা পাঠাবে বিকাশ নগদের মতো একটা জিনিস। উনি একটা গ্রামীণ ইউনিভার্সিটি করেন, উনি করের টাকা মৌকুফ করেন, উনি হচ্ছে নোবেল প্রাইজ সহ আরো এরকম প্রাইজ টাইজের করের টাকা মৌকুফ। এগুলি এই এই মানে প্রফেসর আসিফ নজরুল আপনারা থাকতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে বলার তারে কেউ নাই। ইজ ইট পসিবল? আপনি আমাকে যেভাবে বললেন আমি সেভাবে চিন্তা করি নাই এতগুলা জিনিস। কিছু ক্ষেত্রে আমি জানি, কিছু ক্ষেত্রে আমি জানি, একটা ক্ষেত্রে অন্তত আমি জানি যেটা অনেক আগে আবেদন করে রাখা হচ্ছিল, বারবার গত সরকার দিচ্ছিল না দেখে নরমাল প্রসেস এটা হয়েছে। অনেক আগে আবেদন করা হয়েছে। আপনাকে একটা কথা বলি, কারণ খালেদা জিয়ার জামিন সবগুলা হয়ে গেল, তো এটাও তো আপনার দীর্ঘদিন যাবত হচ্ছিল না। এখন যখন দীর্ঘদিন যাবত একটা জিনিস আটকে রাখা হয়, তারপর যখন এটা রেগুলারাইজ করার সুযোগ হয়, তখন একসাথে হয়ে যায়, তখন এগুলি মনে হয় যেটা হয়তো দৃষ্টিকটু, কিন্তু হয়তো এগুলি অনেক আগে ডিজার্ভিং ছিল। একটা ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে জানি, বাকিগুলা জানি না। অনেক আগে ডিজার্ভিং ছিল, অনেক আগে আবেদন করা হয়েছিল, অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে আটকে রাখা হয়েছিল। এখন এটা আটকে রাখে নাই, নরমাল প্রসেস হয়েছে, এখন আটকে রাখবে কারণ তো কারোটাই আটকে রাখা হচ্ছে না। আপনারা যখন এরকম সমালোচনা করবেন, আমার মনে একটুখানি ভিতরে তথ্য জেনে, ধরেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় কত বছর আটকে ছিল জেনে নিয়ে করলে ভালো হয়। আমি আপনাকে ভিতরের তথ্য নিয়ে আমি আপনার সাথে আরেকদিন নিশ্চয়ই আমরা বসবো। যেমন গ্রামীণের এটা আটকে ছিল, এটা আটকে থাকা বলে না, এরকম আরো 10টা কোম্পানি আমি নিজেও করতে চাই গ্রামীণ সমাধান। এটা হচ্ছে যে একটা মানে এর চেয়ে ভালো জিনিস আর হইতে পারে না স্যার। একটা গ্রামীণ সমাধানের লাইসেন্স যদি আপনি আমাকে দেন, এর চেয়ে ভালো জিনিস আর হইতে পারে না। আপনি আমাকে একটা দেন। এখন আপনি বলবেন তো যে উনার মানে মানে আমি জানি না একটা গ্রামীণ ইউনিভার্সিটি, আপনি আমি আপনাকে চিনি স্যার, আমি আপনাকে চিনি স্যার, আপনি জীবনে এটা করতে পারতেন না। আমি আপনাকে বলি না, আমি তো এন্টারপ্রেনার না। আমি আপনাকে বলি যে জিনিসটা আমি জানি না, তাও আমার বসের সম্পর্কে আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমারও অত্যন্ত শ্রদ্ধেয়, কিন্তু আমারও অত্যন্ত শ্রদ্ধেয়, আমাকে উনি ভালোবাসেন কিন্তু মানে প্রফেসর আসিফ নজরুল আপনি জানেন আমাকে উনি ভালোবাসেন কিন্তু মানে আমিও উনাকে অনেক শ্রদ্ধা করি। আমি যেহেতু